ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ড। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডের পাকিস্তান ফাইনালে পৌঁছেছে। আর কেন পৌঁছেছে? কারণ ভারত ওয়াকওভার দিয়েছে। তাই ভারতবাসী হিসাবে ভারতের এই প্রাক্তন প্লেয়ারদের উপরে গর্বে বুকটা ভরে গেল। কেন বলুন তো? আপনারা জানেন কাশ্মীরের পেহেলগাঁওতে যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছিল, যারা করেছিল তারা কিন্তু পাকিস্তানি। আর সেই কারণে কিন্তু আমাদের যে লেজেন্ড ক্রিকেটাররা আছেন, ইউসুফ পাঠান, যুবরাজ সিং, ইরফান পাঠান, শেখর ধাওয়ান, যত প্লেয়ার আছে, পীয়ূষ চাওলা, প্রত্যেকটা প্লেয়ারের উপরে এত গর্বে বুক ভরে যাচ্ছে বা প্রত্যেকটা প্লেয়ারকে স্যালুট করতে ইচ্ছা করছে। সেই সঙ্গে পাকিস্তান ভাবছে, আপনারা ভিডিওটা দেখেছিলেন কিনা জানি না, যখন মাঠ ছেড়ে চলে যাচ্ছে ওয়াকওভার দেওয়ার পর ওপরে আফ্রিদি বসেছিল, আফ্রিদি দেখছিল, প্রত্যেকটা প্লেয়ারের মুখে হাসি। আর কারণটা হরভজন সিং জানিয়েছে যে যারা আমাদের দেশের সাধারণ নাগরিককে মারছে তাদের সঙ্গে আমরা ক্রিকেট খেলবো, সেই মানসিকতাটা আমাদের নেই। আর এই কারণেই আমি বললাম পাকিস্তান তো আগাগোড়াই এরকম, কিন্তু আমাদের যে বিসিসিআই তারা কিভাবে আবার এশিয়া কাপের জন্য ভারত পাকিস্তানের ম্যাচ করতে চলেছে। এবার আমার বক্তব্য, এই যে এত ন্যক্কারজনক ঘটনা ঘটালো, পেহেলগামে করেছে, আরও প্রত্যেকটা বারই কিন্তু পাকিস্তানের সন্ত্রাসবাদী যারা আছে তারা কিন্তু সবসময় আগে আমাদের দেশের মানুষকে মেরেছে, তারপর ওরা অনেক কিছু করেছে। যাই হোক, আমি পলিটিক্স নিয়ে কথা বলছি, আমি ক্রিকেট নিয়ে কথা বলতেছি। তাই ক্রিকেট নিয়ে কথা বলবো, যে জিনিসটা করার পর পাকিস্তান ফাইনাল খেলছে। পাড়ার ক্রিকেটে তো এরকম ওয়াকওভার দেখেছি, কিন্তু ওয়ার্ল্ড লেজেন্ড অফ চ্যাম্পিয়নশিপের মতো গেম এবং সেমিফাইনাল গেম সেটাও ছেড়ে দিয়েছে। গ্রুপ স্টেজে খেলেনি, তারপর কিন্তু অনেকে অনেক কথা বলেছিল যে দেখবো সেমিফাইনালে বা ফাইনালে দেখা বললে ভারত কি করে, কি সিদ্ধান্ত নেয়। অনেক মিডিয়াও বলেছে, অনেক ইউটিউবাররাও বলেছে কি সিদ্ধান্ত নেয়। ভারতের কি সিদ্ধান্ত নেবে সেটা দেখে দিয়ে গেল ভারতীয় প্লেয়াররা। আর বিসিসিআই এর কি সিদ্ধান্ত 14 সেপ্টেম্বর সেটাও আমরা দেখব। সেই সঙ্গে আমার যে নতুন ক্রিকেটাররা আছে বা যারা এখন ইন্ডিয়ান ক্রিকেটকে রিপ্রেজেন্টেটিভ করছে, তাদের থেকেও আশা করব লেজেন্ডরা যেরকম একটা অসাধারণ সিদ্ধান্ত নেওয়ার ফলে আজকে আমাদের বুকটা চওড়া হয়ে গেছে এবং স্যালুট করার ইচ্ছা হচ্ছে, তোমাদেরও এই ডিসিশনটা কি হয়। বিশেষ করে তো যেহেতু সূর্যকুমার যাদব ক্যাপ্টেন এবং ইয়ং ব্রিগেড, বলতে গেলে ইয়ং ব্রিগেডই খেলবে, ভাইস ক্যাপ্টেন হিসেবে হার্দিক পান্ডিয়া আছে, তো এই সব প্লেয়ারদের কাছ দিয়ে, এরা তো সিনিয়র প্লেয়ার, এদের থেকে কি সিদ্ধান্ত আসে বা কীরকম সিদ্ধান্ত আসে সেটাই শুধু জানার অপেক্ষায় থাকলাম 14 সেপ্টেম্বর। আগেই হয়তো আমরা জেনে যাব যে এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ হচ্ছে কিনা। আর যদি না খেলে তাহলে আবারও এই সব প্লেয়ারদের জন্যও কিন্তু আমাদের গর্বে বুক ভরে যাবে। কারণ যারা সন্ত্রাসবাদী সেই সব দেশের সঙ্গে ক্রিকেট খেলা চলে না, কোনো কিছুতেই তাদের সঙ্গে আমাদের মিল হয় না বা মিল হবেও না। বাদবাকিটা আমাদের দেশের যারা মিনিস্টার আছেন, ডিফেন্স মিনিস্টার বা যারা আছেন তারা দেখবেন, বিসিসিআই প্রেসিডেন্ট যারা আছেন, আইসিসি প্রেসিডেন্ট যারা আছে তারা দেখবেন, যদি তাদের কাছে টাকা বড় হয়ে থাকে তাহলে আর কিছু বলার নেই। তাহলে ভারতবাসী হিসাবে লজ্জাজনক একটা জিনিস দেখবো। কারণ যেখানে লেজেন্ডদের মতো যারা প্রাক্তন প্লেয়ার তারা এত সুন্দর দৃষ্টান্ত রেখে গেল, সেই জায়গায় যদি বিসিসিআই মনে করে যে শুধুটা টাকাই বড়, বিসিসিআইয়ের কাছে টাকা কিন্তু কম না। কারণ বিসিসিআই এখন ওয়ার্ল্ড ক্রিকেটে সব থেকে ধনী। আর তাদের কাছে যদি এই একটা সিরিজ না খেলার জন্য যদি ক্ষতি হয়, সেটা বড় কথা, বড় কিছু হবে না। কিন্তু যদি বিসিসিআইয়ের কাছে টাকা বড় হয়ে থাকে তাহলে তার কিছু বলার নেই। টাকার কাছে নত, একে চন্দ্র দুয়ে পক্ষ, টাকাই জীবনের লক্ষ্য, তিনে নেত্র চারে বেদ, টাকায় মানুষের বাড়ায় ভেদ, পাঁচে পঞ্চবান ছয় ঋতু, টাকার কাছেই সবাই নিচু, সাথে সমুদ্র আটে অষ্টবসু, টাকায় মানুষকে বানায় পশু, নয় নবগ্রহ দশে দিক, টাকা থাকলেই সব ঠিক। এইটা আমি বিসিসিআইয়ের জন্য বললাম। যদি আপনাদের মনে হয় যে টাকা, তাহলে এই ছড়াটা আপনাদের জন্য
তুলে ধরলাম। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন, লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। এই যে অসাধারণ একটি সিদ্ধান্ত নিল আমাদের লেজেন্ডরা, তাদের জন্য অবশ্যই কমেন্টে আপনাদের মতামত অবশ্যই চাই। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিও দেখতে থাকবেন।